আপনার হাতে থাকা ফোনটা ভিজিট করলে সেখানে কিন্তু এমন কিছু পিকচার পাওয়া যাবে যে ফটোসগুলো আপনি ডিলিটও করতে চাচ্ছেন না, আর সেই ফটোগুলো আপনি কোনোভাবে ফেসবুকেও আপলোড করতে পারছেন না। অর্থাৎ পিকচারগুলো আপনার খুবই প্রিয়, কিন্তু পিকচারটা কোয়ালিটি সম্পূর্ণ না হওয়ার কারণে কিন্তু আপনি ফেসবুকে আপলোড দিতে পারছেন না। হয়তো বা পিকচারগুলো অনেক ঘোলা রয়েছে এবং আপনি হয়তো ডিএসএলআর ক্যামেরা দিয়ে যখন ছবি তুলছেন তখন কিন্তু আপনি ফোকাসটা ঠিকঠাক দিতে পারেননি, যার কারণে কিন্তু ফটোটা অনেক ঘোলা হয়েছে এবং ফটোটার মুহূর্তটা এমন ছিল যেটা আপনি বলতেও চাচ্ছেন না এবং ফটোটা আপনি ডিলিটও করতে চাচ্ছেন না। আর আপনার যদি এরকম কোনো পিকচার থেকে থাকে তাহলে কিন্তু আপনি ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই পিকচারটা একদম ক্লিয়ার করে নিতে পারেন এবং একদম লো কোয়ালিটির পিকচার থেকে আপনি একটি হাই কোয়ালিটি পিকচারে পরিণত করে আপনি ফেসবুকে আপলোড করতে পারেন। আসুন তাহলে সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক এই কাজটা আমরা কিভাবে করতে পারি। এখন আমরা চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে এবং আমাদের মোবাইলটা থেকে একটা অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে নিই। অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে, অর্থাৎ একটা অ্যাড আসবে। অ্যাডটা কিন্তু আমাদের পুরোপুরি দেখতে হবে। তারপরে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পারবো আমরা ইনহ্যান্স নামে একটা অপশন রয়েছে, আমরা ট্যাপ করব ইনহ্যান্স এই অপশনটার উপর। এটার উপর ট্যাপ করলে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আমাদের ফোনে যতগুলো পিকচার রয়েছে সমস্ত পিকচারের একটা লিস্ট দেখাবে এবং এখানে যে পিকচারটা একদম খোলা রয়েছে যেটা আমরা ক্লিয়ার করতে চাচ্ছি, আমরা এখান থেকে সেই পিকচারটা নেব। সেই পিকচারটা নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা একটা পিকচার নিয়ে নিলাম এবং হয়তো পিকচারটা দেখে অনেক কেউ এই ব্যক্তিটাকে হয়তো চিনতে পেরেছেন, সকলের প্রিয় সোহাগ ভাই। পিকচারটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটু লো কোয়ালিটি, অর্থাৎ একটু ঝাপসা ঝাপসা রয়েছে এটা। আর এই পিকচারটা কিন্তু আমরা একদম ক্লিয়ার করবো, তার জন্য রয়েছে কিন্তু এখানে একটা ট্রিক অপশন, আমরা এটার উপর ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং একটা অ্যাডস চলে আসবে। এখানে যখন অ্যাড আসবে, অ্যাডটাও কিন্তু আমাদের পুরোপুরি দেখতে হবে, তাহলে কিন্তু আমরা এই পিকচারটা সেভ করতে পারবো। আমাদের অ্যাডটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিফোর রয়েছে, আফটার রয়েছে। যে দাগটা রয়েছে আমরা যদি এইদিকে একটু স্লাইপ করে এই দিকে টান দিই তাহলে কিন্তু দেখতে পারবেন যে কীরকম পরিবর্তন হয়েছে। আগে কিন্তু ছিল আমাদের সামনে এইরকম পিকচারটা এবং এখন কিন্তু এটা হয়ে গেল এরকম। দেখতে পাচ্ছেন অনেক ডিফারেন্স কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই পিকচারটা সেভ করতে হলে আমাদের এখানে ট্যাপ করতে হবে, তাহলে কিন্তু পিকচারটা আমাদের গ্যালারিতে সেভ হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ হয়েছে, অর্থাৎ আমরা আমাদের ঘোলা পিকচারটা এই অ্যাপসটার মাধ্যমে একদম ক্লিয়ার করতে পারলাম। এখন দেখাবো এই অ্যাপ্লিকেশনটা আমরা কোথায় পাবো এবং কিভাবে ইনস্টল করব। আর তার আগে একটু বলে নিই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর অসংখ্য ধন্যবাদ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পেয়ে যাব আমরা আমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরেই। প্রথমেই চলে যাব প্লে স্টোরে। এখানে সার্চ অপশনে সার্চ করব রিমিনি ফটো। আমরা এখানে লিখে নিচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিমিনি লেখার সাথে সাথে এখানে কিন্তু সাজেস্ট করছে রিমিনি অল ফটো। আমরা এটার উপর ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে লোগোটা রয়েছে, এই লোগোওয়ালা যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা এখান থেকে আমরা ইনস্টল করে ওপেন করে নেব। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর কী কাজ করতে হবে সেটা কিন্তু আমরা আগেই দেখে আসলাম। ধন্যবাদ।